হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমরা কিন্তু বাড়িতে প্রতিনিয়ত নানা রকম কাজ করে থাকি আমাদের সংসার ও বাড়িকে সুন্দর করে তোলার জন্য। এমনই আমি নিজের জীবনের সাফল্য পাওয়ার জন্য বা আমাদের বাড়িতে নানা রকম বাধা বিঘ্ন কাটানোর জন্য কিছু নিয়ম আমাদের বাড়িতে পালন করা হয়। ছোট থেকে এই নিয়মগুলো মায়ের কাছ থেকেই শেখা। তো আমি যাই কিছুই করি না কেন সব কিছুই কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। তার পাশাপাশি আমার দিদা কিন্তু পুজো পাঠে খুবই এক্সপার্ট ছিল, সেখান থেকেও আমি কিছু জিনিস শিখেছি। জানি না কতটুকু শিখেছি, যতটুকু শিখেছি সেটাই তুলে ধরার চেষ্টা করি আমি তোমাদের সাথে। তো আজকে আমি তোমাদের সাথে আমার বাড়িতে আমার জীবনে সংকট কাটানোর জন্য আমি যে নিয়মগুলো পালন করি জীবনের সাফল্য পেতে, তো এই নিয়মগুলো তোমরাও কিন্তু পালন করতে পারো। তো আজ ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার তোমরা অনেকেই জানো হনুমানজির পুজো। আমি কিন্তু মঙ্গলবার নিয়ম করে হনুমানজির পুজো করি। এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো। এছাড়াও কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করে এই দিন যতটা সম্ভব আজকে তোমাদের সাথে শেয়ার করব যে জীবনে সাফল্য পেতে হলে কোন কোন নিয়মগুলো আমাদের মেনে চলা উচিত। তো তোমাদের যাদের বারবার কোনো কাজে বাধা বিঘ্ন আসে তোমরাও কিন্তু একবার হলেও এই পুজো করতে পারো। তোমরা কিন্তু নিয়ম করে যদি শনিবার ও মঙ্গলবার হনুমানজির পুজো করো তাহলে তোমরাই নিজেরাই হাতে নাতে ফল পাবে। জীবনে যত রকমই বাধা আসুক না কেন, যত খারাপ সময় আসুক না কেন, তোমরা কিন্তু তার থেকে মুক্তি পাবে। তো আমি নিজে কিন্তু এটা নিজের জীবন দিয়ে দেখেছি যে আমি এর আগে কিন্তু হনুমানজির আমি অনেক দিন থেকেই পুজো করি। তো যবে থেকে করেছি আমি কিন্তু অনেক ফল পেয়েছি। আর দেখো আমি কিন্তু নিজে হাতে কাজগুলো করতে পছন্দ করি, যার জন্য দেখো এখানে আমি সমস্ত বাসনগুলো আগে মেজে নিয়েছি। সকালে কিন্তু মা এক পর্ব পুজো কমপ্লিট হয়ে গেছে, তবুও দেখো আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আর এটা বলতে পারো আমার নিত্যদিনের একটা কাজ। তেমনই আজ ছিল মঙ্গলবার, আজ হলো আমার হনুমানজির পুজো। তার জন্য দেখো আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিই। আর আমাদের হিন্দু ধর্মে অনেকেই কিন্তু মনে করেন হনুমানজির পুজো করলে নাকি জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আর এটা কিন্তু অনেক অংশেই সত্য। এমনকি অর্থনৈতিক দিক থেকেও উন্নতি হয় এই হনুমানজির পুজো করলে। এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, ঘরটাকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আর অবশ্যই মাথায় রাখবে এদিন হনুমানজির যেদিন পুজো করবে সেদিন অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবে। আমিষ আহার করলে কিন্তু হনুমানজি অনেক অংশেই ক্ষুব্ধ হন। সেজন্য তোমরা কিন্তু মঙ্গলবার ও শনিবার নিরামিষ আহার করবে, করেই কিন্তু হনুমানজির পুজো করবে। আরই সাথে সাথে হনুমানজির পুজো করলে আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে মনের জোরও কিন্তু বৃদ্ধি পায়। তুমি যে কোনো কাজে যে কাজে তুমি বাধাপ্রাপ্ত হচ্ছ, বারবার তোমার মনোবল ভেঙে যাচ্ছে, তুমি একবার হলেও হনুমানজির পুজো করে দেখো, তোমাদের কিন্তু আত্মবিশ্বাস অবশ্যই বাড়বে। আমি নিজে কিন্তু হাতে নাতে তার ফল পেয়েছি। এখন দেখো আমার সমস্ত বাসন কোসন এখানে পরিষ্কার করা হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে পুজো করতে আমার কিন্তু খুব ভালো লাগে। নোংরা ঘর, নোংরা জিনিসপত্র আমি একদমই পছন্দ করি না। আর আমাদের হিন্দু ধর্মে একটা কথা কিন্তু বিশেষভাবে প্রচলন আছে, হনুমানজির কৃপা যে বাড়িতে থাকে সেই সংসার সুখ সমৃদ্ধিতে ভরে থাকে, যেখানে কখনোই অর্থকষ্ট হয় না। তবে মঙ্গলবার মাছ মাংস খেলে হনুমানজি রুষ্ট হন। তারই পাশাপাশি এটাও কিন্তু মাথায় রাখা উচিত, কথায় আছে মেয়েদের নাকি হনুমানজির পুজো করা উচিত না, কারণ কারণ হনুমানজি কিন্তু ব্রহ্মচারী। তবে হনুমানজিকে পুজো করলে তোমরা কিন্তু সন্তান রূপে বা ভাতৃরূপে কিন্তু পুজো করা যেতে পারে। আমি যেমন হনুমানজিকে আমার কিন্তু ভাতৃজ্ঞানে পুজো করে থাকি। আর হনুমানজির পুজোতে কিন্তু লাল সলতের প্রয়োজন, যেটা আমার কাছে এই মুহূর্তে ছিল না। তার জন্য দেখো একটা সাদা সলতেতে আমি সিঁদুর লাগিয়ে সেটা কিন্তু লাল করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে লাল বানিয়ে নিয়ে সলতে ইউজ করতে পারো।
শনিবার হনুমানজির পুজো করতে পারো। তোমাদের যে কোনো কাজে যে কোনো সমস্যা কিন্তু নিমেষের মধ্যে সমাধান হবে, আর তোমার সংসার হয়ে উঠবে সুখের। আমাদের মধ্যে অনেকেই কিন্তু হনুমানজির পুজো করে থাকো। তো আমি যেভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই নিজের সন্তান গুণে, বোন গুণে, বন্ধু গুণে অবশ্যই ক্ষমা করবে। যদি কোথাও ভুল হয় সেটা আমাকে ধরিয়ে দেবে। তো এখানে দেখো আমি এখন ভোগ নিবেদন করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবার কমলা সিঁদুর, লাল মিষ্টি, জুঁইফুল, তেল ও তুলসীর মালা সহযোগে হনুমানজির পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে তুলসীর মালা হনুমানজির খুবই প্রিয়। আর এই তুলসীর মালা কিন্তু তোমরাও কিন্তু এভাবে আমার মতো করে প্রস্তুত করে নিতে পারো। আমি কিভাবে তুলসীর মালা প্রস্তুত করে হনুমানজিকে নিবেদন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এভাবেও কিন্তু করতে পারো, তাছাড়া তোমরা তোমাদের মতো করেও করতে পারো। এখানে দেখো আমি কিন্তু একটা তুলসীর পরে আর একটা তুলসী দিয়ে আমি কিন্তু মালার আকারে তৈরি করে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবেও তুলসীর মালা বানাতে পারো, তাছাড়াও সুই সুতো দিয়েও কিন্তু তুলসীর মালা বানাতে পারো। তারই সাথে সাথে দেখো তুলসী পাতাগুলো একদম কিন্তু কেটে যাচ্ছে, আর এই তুলসী পাতাগুলো আমি কিন্তু চন্দনের সহযোগে আটকে নিয়েছি। তো দেখতেই পেলে তোমরা কিন্তু এভাবেও কিন্তু তুলসীর মালা করতে পারো। এমনকি তোমরা কিন্তু হনুমানজিকে অশ্বত্থ গাছের পাতায় জয় শ্রীরাম লিখেও মালা তৈরি করে পরাতে পারো। এমনকি তুলসী পাতাতেও কিন্তু এভাবে করতে পারো। তোমাদের এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সংসারে নানা রকম বাধা বিঘ্ন কেটে যাবে। এমনকি যাদের অনেক দিন ধরে কোনো কাজে বাধা আসছে তাদের কিন্তু সেই বাধা থেকেও মুক্তি পাবে খুব সহজেই। তোমরা অবশ্যই মঙ্গলবার ও শনিবার করে হনুমান চালিসা পাঠ করো এবং হনুমানজিকে পুজো করো। আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের যাদের অনেক কষ্ট করেও জীবনের সাফল্য আসে না, প্রতি ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছ, তোমরা কিন্তু কোনো মঙ্গলবার দেখে হনুমানজির মন্দিরে লাল পতাকা যে কোনো মন্দিরে তোমরা কিন্তু দান করতে পারো। এতে করে তোমরা কিন্তু খুব সহজেই জীবনে সাফল্য পাবে। আর এটা কিন্তু তোমরা একবার হলেও করে দেখতে পারো। তারই পাশাপাশি লাল পতাকা নিজের বাড়িতে রাখাও কিন্তু শুভ বলে মনে করা হয়। প্রতিদিন হনুমানজির পুজো করা শুভ বলে মনে করা হয়, যার কারণে আমি কিন্তু আমার বাড়িতে প্রতিদিনই হনুমানজির পুজো করি। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার বিশেষভাবে পুজো করি। এই দিন পুজো অর্চনা করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। তাছাড়াও কিন্তু হনুমানজির পুজো করলে সকল প্রকার রোগ নিরাময়ও হয়। দেখো আমার কিন্তু মঙ্গলবারের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হলো সন্ধ্যাবেলা। প্রচুর গরম পড়েছে, যার জন্য এখানে দেখো একটা ড্রিঙ্ক বানাবো, তো তোমরা সেটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাসে জল গরম করে চিনিটাকে লিকুইড করে নিয়েছি। এখানে তোমরা চিনিটা ভালো করে গুলে নিতেও পারো। যদি তোমরা চিনিটাকে ফুটিয়ে লিকুইড করো তাহলে কিন্তু সেটা অনেক তাড়াতাড়ি হবে, যার জন্য কিন্তু আমি এখানে গরম করেই নিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা হলো আমের কাঁধ। আমটাকে আগে সেদ্ধ করে এই রসটাকে বের করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এখন দিয়ে দিচ্ছি দেখো একদম ফ্রিজের ঠান্ডা জল। যেহেতু আমার কাছে বরফ ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি। তোমরা কিন্তু এর ভিতরে 2-1টা বরফের কুচি দেবে, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। আর আমটা যখন সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আগেই দেখলে চিনিটাকে আমি সিরাপ আকারে কিন্তু তৈরি করে নিয়েছিলাম। এখন দেখো হালকা একটু কালারের জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি। তোমরা যদি কালার পছন্দ না করো তোমরা কিন্তু এখানে এইভাবেই রেখে দিতে পারো।
এটা খেতে কিন্তু অসাধারণ হয়। কোনো রকম কোনো মশলা ছাড়াই কিন্তু সিম্পল বানিয়েছি, খুব টেস্টি হয়েছিল। আর তোমরাও কিন্তু একবার হলেও এটা বানাও। আর তোমরা যারা কালার পছন্দ করো না, এখানে কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি হলুদ দিলে এটা কিন্তু কোনো ফুড কালার না, তাতে কিন্তু আমাদের কোনো প্রকার ক্ষতি হবে না। এমনকি হলুদ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তোমরা কিন্তু এখানে হলুদ দিতেই পারো। এখন দেখো আমি এটা পরিবেশন করব। তার জন্য কিন্তু আমি এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু এর মধ্যে নানা রকম মশলাও ইউজ করতে পারো, এমনকি জোয়ানও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে আর কিছুই ব্যবহার করিনি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই গরমে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো। আজকের ভিডিওটি আমি আর বড় করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর তোমাদের কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। টাটা।